তো গাইস দেখো বাইরে এত কুয়াশা, এত কুয়াশার মধ্যে এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। তাও যেহেতু আমি অনেক লেটে উঠেছি, মা আমার অনেক আগে থেকে ডাক দিচ্ছিল। যতই হোক মেয়েদের বাড়ির পুজো বলে কথা, এই জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। আর আর সকাল সকাল শুরু না করলেও তো ব্রাহ্মণ চলে আসবে 10টার দিকে, তখন আমি কি করবো? একা একা অনেক কিছু গোছানো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি সকাল সকাল উঠে সব গুছিয়ে ফেলেছি। এখানে পুজোর আয়োজন চলছে, স্বস্তিক চিহ্ন আঁকা, এরম ভাবে দিয়ে লম্বা করে একটু এরম ভাবে দিয়ে মানে স্বস্তিক চিহ্ন মতো কর। আর মাঝখানে দাগ দে, ওপরে এই জায়গাটা একটু গোল মতো। ওই যে এখন আমাদের সোনামা আরতি করছে, এদিকে মা আলতা পড়ছে। এই সোনা আলতা পড়বি, ওদের ডাকছে দিদুন। ওই যে ওখানে পুজোর সব সরঞ্জাম, আমাদের প্রতিমা। ওখানে আছে। আর এই যে আমি ডিজাইন করলাম, দেখো ডিজাইনটা কেমন হয়েছে। ঘটে সিঁদুর দিচ্ছে। ওখানে আছে। এই একটাই করব কি? তা কটা করে? আর এই দেখো এদিকে আমি ফল কাটছি। আমার আলপনা দেওয়া হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। এখন আমি ফল কাটছি। ওই দেখো ওখানে আমাদের ঠাকুর বসবে। আর ওইদিকে মা হচ্ছে ঠাকুর বসাচ্ছে। তো আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখন আমি খইয়ের মালা গাচ্ছি খই দিয়ে। এই দেখো সব রেডি, আমি কেমন করে সব গুছিয়ে রেখেছি। এই যে এইদিকে ফুল রাখা রয়েছে, তারপরে চিড়ে মুড়ি খইটো এগুলো রাখা রয়েছে, তারপর ফল প্রসাদ সব কিছু রেডি করে রেখেছি। আর অবশ্য বাকি ওই পায়েস টায়েস লুচিগুলো ওগুলো আমার মা এখনও রান্নাঘরে করছে, মানে এখনও বানাচ্ছে। আর এই দেখো আমাদের ছোট লক্ষ্মী শাড়ি পরে হামাগুড়িতে ঘরে উঠছে। সব কাজ করে এখন রেডি হলাম, তো এখন মেকআপ করবো। দেখো এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর লুক। হ্যাঁ শাড়ি পরা তো হলো। আর এইদিকে আমার দিদি দেখেছে আমি ফোন সেট করে রেখেছি, তাই ও একটু ক্যামেরার সামনে এসে নিজেকে দেখছে একটু ঘুরিয়ে ঘেরে। এরকম দাঁড়িয়েছি। তো আমি এখন একটা ক্রিম মাখবো। আমি যেহেতু সাজের ক্ষেত্রে সাজ আমি কিছুই সাজি না, জাস্ট একটা ক্রিম মাখি, লিপস্টিক আইলাইনার কাজল ব্যাস এটুকুই। আমি বেশি কিছু মাখি না। গরিব মানুষের পয়সা নেই তাই পুরনো শাড়ি পরেছে, কোনো সমস্যা? আর ওইদিকে সবাই আমাকে বলছে আমি নাকি পুরনো শাড়ি পরেছি। তো যাই হোক, আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে, ঠিক আছে? আর আমি এখন চুলটা একটু সুন্দর করে বাঁধবো, যেহেতু আমার অনেক দিন থেকে আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি যে আমাদের বাড়ি যখন পুজো হবে আমি এমনভাবে চুল বাঁধবো, এমনভাবে করবো, কিন্তু সেরকমটা অবশ্য হয়নি। যেরকমটা ভেবেছিলাম সেরকমটা কিছুই হয়নি, তবুও তার মধ্যে একটু করার চেষ্টা করেছি নিজের মনের মতো। যাই হোক, আমি পুজোর সব জোগাড়যন্ত্র করে তারপরে সে রেডি হয়ে গেছি। ব্রাহ্মণ চলে এসছে, এখন পুজো হবে। এই যে এখানটায় ঠাকুর। আর একদিকে আমি আর আমার সোনামা দেখো দুজনেই সেম সেম হলুদ শাড়ি পরে বসে পড়েছি পুজো করতে। ও তো খুব মজাই পাচ্ছে এখানে পুজো করতে বসে। দেখো ও ঠাকুরের দিকে দেখছে আর প্রণাম করছে বারবার। তো যাই হোক, এইদিকে ব্রাহ্মণের আর কি পুজো দিচ্ছে। তো ভিডিওটা আমি এতটা স্পিড করে নিয়েছি, দেখে নিজেরই হাসি পাচ্ছে। তো যাই হোক, কি আর বেশি বেশি বড় কি হলেও তো ভালো লাগে না, এই কারণে ছোটো করে দিয়েছি। মাথা লেগেছে বাবা? ওদের মিমির কাছে যা, মিমির কাছে যাও, মিমি যা পয়সা দেবে।
একা একা তাপ নেবে। এই হাত দিয়ে দেবে কিন্তু আগুনে, হাত জোর করো। ওই প্রদীপটা সরিয়ে রাখো তো মা, না হলেও আবার ঠেলে মেলে দেবে। এবার নমস্কার কর, ও তোর থেকে ভালো জানে। আরে বাবা, ওই মিমির মতো করে, মিমির মতো করে। সোনা মা শঙ্খ বাজাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে তো বুঝি, সেই জন্য বলছি। শঙ্খ বাজাচ্ছে, বাবা বলছে পু করো। তো গাইস, এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু অনেক লোকজন এসেছিলো, মানে প্রসাদ টসাদ দিচ্ছিলাম সবাইকে। অবশ্যই প্রসাদ আমি দিইনি, বেশি মায়ে দিচ্ছিলো। আর যেহেতু আর পুজো টুজো হলে তো ঘর বাড়ি একটু নোংরা হবেই, কেননা ফুল তারপরে ফল টল সব চারদিকে ছড়িয়ে থাকবে। তো যাই হোক, সব ঘর বাড়ি আমি গুছালাম, ঝাড়ঝুট দিলাম এখন বসে বসে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাওয়ার আগে ঠাকুরের মুখটা দেখে নাও। টাটা।